হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যেভাবে কাবাঘর নির্মাণ করেছিলেন, হযরত ইসমাইল আলাইহিসসালাম যখন একটু বড় হলেন তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে মসজিদ নির্মাণের আদেশ দেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সিরিয়া থেকে মক্কায় গমন করলেন। হযরত ইসমাইল আলাইহিসসালাম গাছের নিচে বসে তীর ধনুক ঠিক করতে দেখলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এসে তাকে সালাম দিলেন এবং হযরত ইসমাইল আলাইহিসসালামের পাশে এসে বসলেন আর ইসমাইলকে উদ্দেশ্য করে বললেন, হে ইসমাইল, আল্লাহ তাআলা আমাকে একটি কাজ করার হুকুম দিয়েছেন। হযরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, পিতা, আপনাকে যে আদেশ দিয়েছেন তা আপনি পালন করুন। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে ইসমাইল, আমার প্রভু আমাকে তার জন্য একটি গৃহ নির্মাণের আদেশ দিয়েছেন। তখন হযরত ইসমাইল আলাইহিসসালাম বললেন, আমরা কোন স্থানে গৃহ নির্মাণ করব? এই স্থান নিয়ে বিভিন্ন মতামত রয়েছে। এই পৃথিবী আজকে আমরা যেরকম দেখছি সেরকম ছিল না। এই পৃথিবী সৃষ্টির পূর্বে ছিল পানি আর পানি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকাশমণ্ডল এবং পৃথিবী সৃষ্টির পূর্বে আল্লাহর আরশ ছিল পানির উপর। ইমাম বাগবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, জগৎ সৃষ্টির 200 বছর পূর্বে আল্লাহ ঘূর্ণিঝড় প্রেরণ করলেন, যা এই পানিকে প্রচণ্ডভাবে নাড়া দিল, আর এতে কাবা গৃহের অবস্থান স্থলে গম্বুজের মতো একটি ফেনা সৃষ্টি হলো। অতঃপর আল্লাহ তাআলা এর নিচে মাটির পৃথিবী সৃষ্টি করলেন আর তাতে সৃষ্টি করলেন পর্বতমালা। একাধিক হাদিসে এসেছে, হযরত আদম আলাইহিসসালাম পৃথিবীতে প্রেরিত হবার পর প্রথমবারের মতো তিনি কাবাঘরটি তৈরি করেন। এমন জায়গায় তৈরি করেন যার ঠিক উপরে সপ্তম আসমানে বাইতুল মামুর অবস্থিত। আদম নির্মিত এই কাবাঘরটি হযরত নূহ নবীর প্লাবনে ধ্বংস হয়ে যায়, কিন্তু কাবাগৃহের চিহ্নটি সম্পূর্ণ বিলীন হয়ে যায়নি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইলের প্রশ্নে ওই ধ্বংসকূপের দিকে দেখলেন। ইসমাইলের প্রশ্নে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে আরজ করলেন, হে আল্লাহ, কোথায় কাবাগৃহ নির্মাণ করব? তখন আল্লাহ অবতীর্ণ করলেন একটি সাকিনা, সর্প আকৃতি একটি তীব্র ঘূর্ণিঝড়ের বার্তা। আল্লাহ জানালেন, এই সাকিনা যেখানে গিয়ে স্থির হবে সেই জায়গাটি হবে কাবাগৃহের স্থান। এরপর সর্প আকৃতির তীব্র ঘূর্ণিঝড়টি যেখানে থামলো সেখানে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবা নির্মাণের কাজ শুরু করলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ অবতীর্ণ করলেন একটি চলমান মেঘ। মেঘটি নির্ধারিত স্থানের দিকে ভেসে চলছিল আর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার ছায়ায় পথ চলছিলেন। মেঘটি এক স্থানে এসে স্থির হলো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সেখানে দাঁড়ালেন এবং আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো, এখানেই কাবা গৃহ নির্মাণ করো। কোন কোন ভাষ্যকার বলেন, আল্লাহ তাআলার নির্দেশে হযরত জিবরাইল আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামকে কাবা শরীফের স্থান দেখিয়ে দিয়েছিলেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্রকে নিয়ে কাবা গৃহ নির্মাণের কাজ শুরু করে দিলেন। তারা দুইজনেই খননের কাজ আরম্ভ করলেন আর মুখে উচ্চারণ করতে লাগলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম যখন এই গৃহের প্রাচীর নির্মাণ করেছিলেন তখন তারা বলেছিলেন, হে আমাদের রব, আমাদের এই খেদমত কবুল করুন। তুমি সবকিছুই শ্রবণকারী এবং সবকিছুই জানো। সূরা আল বাকারা 127 নম্বর আয়াত। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম দুইজন মিলে ভিত্তির জন্য মাটি খনন করে ভিত্তির কাজ শুরু করে দিলেন। হযরত ইসমাইল আলাইহিসসালাম পাথর বয়ে আনতেন আর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নির্মাণের কাজ চালাতেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম 5টি পাহাড় থেকে পাথর এনেছেন। পাহাড়গুলো হলো 1 নম্বর হেরা, 2 নম্বর সিনাই, 3 নম্বর সিরিয়ায় অবস্থিত লুবনান, 4 নম্বর জুদি এবং 5 নম্বর জায়তা। ভিত্তি স্থাপন হয়েছিল হেরা পর্বতের পাথর দ্বারা। দেওয়ালের গাঁথনি যখন বর্তমানে রক্ষিত হজরে আসওয়াদের উচ্চতা পর্যন্ত পৌঁছালো তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে ইসমাইল, এখানে সুন্দর একটি পাথর স্থাপন করো যাতে তাওয়াফকারীদের অন্তর আকৃষ্ট হয়। হযরত ইসমাইল আলাইহিসসালাম অনেক অনুসন্ধান করে একটি পাথর নিয়ে আসলেন, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর মনের মতো হলো না। তিনি এর চেয়ে সুন্দর পাথর সংগ্রহ করতে বললেন। পুনরায় হযরত ইসমাইল আলাইহিসসালাম পাহাড়ে পাহাড়ে সুন্দর পাথর খুঁজতে লাগলেন। এমন সময় আবু কুবাইস পাহাড় থেকে উচ্চারিত হলো, হে ইসমাইল, আপনার একটি সম্পদ আমার কাছে জিম্মিত আছে, সম্পদটি নিয়ে আমাকে দায়মুক্ত করুন। হযরত নূহ আলাইহিসসালামের প্লাবনে হযরত আদম আলাইহিসসালাম নির্মিত কাবাঘর প্লাবিত হয়ে গেলে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিসসালামকে আদেশ করলেন, হে জিবরাইল, হজরে আসওয়াদ পাথরটি সংরক্ষণ করার জন্য। হযরত আদম আলাইহিসসালাম জান্নাত থেকে আসার সময় এই পাথরটি নিয়ে এসেছিলেন এবং তিনি কাবা নির্মাণের পর এই পাথরটি দেয়ালে স্থাপন করেছিলেন। পরবর্তী সময় জিবরাইল আলাইহিসসালাম পাথরটি নিয়ে আবু কুবাইস পর্বতে রেখে দেন। হযরত ইসমাইল আলাইহিসসালাম পর্বতের ভিতর থেকে পাথরটি নিয়ে কাবা শরীফের দেয়ালে রাখলেন যাতে করে এই পাথর থেকে মানুষ কাবা গৃহে তাওয়াফ করা শুরু করতে পারে। এভাবেই হজরে আসওয়াদ পাথরটি পেল তার যথাযথ স্থান। তখন এই পাথরটি শোভা এত প্রবল ছিল যে আলোতে আশেপাশের অঞ্চলসমূহ আলোকিত হয়ে যেত, কিন্তু পরবর্তীতে কাবা গৃহে 2 বার আগুন লাগাতে পাথরটি ক্ষতিগ্রস্ত হয় এবং কালো বর্ণ ধারণ করে। তাফসির ইবনে কাসির বলেন, অন্ধকার যুগে এক অপবিত্র নারীর স্পর্শে এই পাথরটি কালো হয়ে যায় এবং তাফসিরে মাযহার বলে মুশরিকদের
অপবিত্র স্পর্শে এই পাথরটি কালো বর্ণ ধারণ করেছে। এই পাথরটি বর্তমানে পৃথিবীর বুকে বিদ্যমান একমাত্র জান্নাতি পাথর। এটা আল্লাহর একটি বিশাল কুদরত। হাজী সাহেবদের জন্য এই পাথরে চুমু দেয়া এক বিশাল সৌভাগ্যের বিষয়। এক পর্যায়ে কাবা ঘরের দেয়াল উঁচু হওয়ার কারণে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পক্ষে নাগাল পাওয়া কঠিন হয়ে পড়ল। তখন হযরত ইসমাইল আলাইহিসসালাম একটি পাথর সংগ্রহ করে নিয়ে আসলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই পাথরের উপর দাঁড়িয়ে কাবা ঘরের কাজ সম্পূর্ণ করলেন। হাদিসে এসেছে কাবা ঘরের দেয়াল যত উঁচু হতে লাগলো পাথরটির উচ্চতাও তত বৃদ্ধি পেল। এছাড়া পাথরের উপর হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দুই পায়ের ছাপ বিদ্যমান, যা একটু লক্ষ্য করলেই মানুষেরা দেখতে পাবে। কাবা ঘরের চারদিকের দেয়াল নির্মাণে এই পাথরটি ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করতেন। তখন থেকেই এই পাথরটি মাকামে ইব্রাহিম নামে পরিচিতি পেল। অবশেষে কাবা ঘরের নির্মাণের কাজ সমাপ্ত হলো। তখনও পর্যন্ত কাবা ঘরের কোনো ছাদ ছিল না। মুহাম্মদ ইবনে ইসাক বর্ণনা করেন যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন কাবা ঘরের নির্মাণের কাজ সমাপ্ত করলেন তখন হযরত জিবরাইল আলাইহিসসালাম এসে তাকে বললেন, এবার কাবা ঘরের চারপাশে 7 চক্র তওয়াফ করেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে কাবা ঘরের চারপাশে 7 বার তাওয়াফ করলেন। মহান আল্লাহ তাআলা তাদের এই তাওয়াফ এত পছন্দ করলেন যে কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য উম্মতে মুহাম্মাদের উপর এই তাওয়াফ হজের জন্য ফরজ করে দিলেন। সুবহানাল্লাহ। 7 বার তাওয়াফ শেষে তিনি এবং হযরত ইসমাইল আলাইহিসসালাম মাকামে ইব্রাহিমের পিছনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই নামাজকে এত পছন্দ করলেন যে কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য উম্মতে মুহাম্মাদের উপর এই নামাজকে হজের সুন্নত করে দিলেন। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিসসালাম তাদের সাথে দাঁড়িয়ে তাদেরকে হজের রীতিনীতি বিস্তারিতভাবে শিখিয়ে দিলেন। এরপর হযরত জিবরাইল আলাইহিসসালাম তাদেরকে নিয়ে আরাফাতে পৌঁছালেন। তখন হযরত জিবরাইল আলাইহিসসালাম হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে প্রশ্ন করলেন, আপনি কি হজের নিয়ম কানুন জেনে নিয়েছেন? তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হ্যাঁ আমি জানি। অতঃপর আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে হুকুম দিয়ে বললেন, শুধু তুমি একা জানলে হবে না, তুমি মানুষের উদ্দেশ্যে হজের জন্য আহ্বান জানাও। মহান আল্লাহ তাআলা বলেন, লোকেদেরকে হজের জন্য হুকুম দিয়ে দাও যেন তারা প্রত্যেকেই দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে এবং উটের পিঠে চড়ে আসে। সূরা আল হাজ আয়াত নম্বর 27। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, হে আল্লাহ, আমার আওয়াজ বেশি দূরে পৌঁছাবে না। ইমাম মাযহারি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম হজের আহ্বান জানানোর উদ্দেশ্যে একটি পাথরের উপর দাঁড়ালেন। সেই পাথরটি এত উঁচুতে উঠে গিয়েছিল যে পৃথিবীর যে কোনো পর্বতের চাইতেও এর উচ্চতা বেশি হয়ে গিয়েছিল। সেদিন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এর জন্য গোটা দুনিয়ার সমস্ত জায়গা এবং জগৎবাসীকে তার নিকটবর্তী করে দেওয়া হয়েছিল। তিনি সেখান থেকে জগৎবাসীর উদ্দেশ্য করে এক একবার এক এক দিকে মুখ করে হজের জন্য আহ্বান জানালেন। তিনি বললেন, হে মানব গোষ্ঠী, তোমাদের উপরে হজ পালনের বিধান নির্ধারণ করা হয়েছে। তোমরা তোমাদের প্রতিপালকের এই আহ্বানে সাড়া দাও। তখন চারদিক থেকে উত্তর এসেছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। হে প্রভু, আমরা আপনার দরবারে উপস্থিত। সেদিন রূহের জগৎ থেকে যারা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের আহ্বানে সাড়া দিয়েছিলেন তাদের ভাগ্যে হজ নিশ্চিত হয়ে গিয়েছে। আমাদের রুহটাও আল্লাহ তাআলা তাদের মধ্যে কবুল করে দিন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আর আপনার প্রয়োজনীয় মতামতগুলো কমেন্ট করে জানাবেন।